আসসালামু আলাইকুম, নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা WooCommerce অল অপশন দেখেছিলাম। আজকে আমরা প্রোডাক্টস অপশনগুলো দেখব যে প্রোডাক্টসে কি কি আছে। তো আমাদের এই ভিডিওটি যারা প্রথম দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও প্রথম থেকে দেখে আসবেন, তাহলে প্রত্যেকটি বিষয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেখানে প্রবলেম ফেস করবেন আমাদের ফেসবুক গ্রুপ এবং কমেন্ট, আমাদের ফেসবুকে গ্রুপ অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করবেন, আমরা সেই প্রবলেমের সলিউশন দেবো ইনশাল্লাহ, টোটালি ফ্রিতে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য ডাব্লিউপি লগ ইন অথবা ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করতে হয়। দিয়ে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আসবেন। এখানে আসার পর এখানে চলে যাবেন প্রোডাক্টসে দেখবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, টোটাল আছে আপনার অনেকগুলোই। এর ভিতরে আমরা ক্যাটাগরিটা দেখে আসছি, ট্যাগটা দেখি নাই, আমরা এখন দেখব। ওকে, আমরা অল প্রোডাক্টে চলে গেলাম। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম অল প্রোডাক্টস। ওকে, অল প্রোডাক্টসে যে ওকে, এই যে অল প্রোডাক্ট আমরা চলে আসছি। এখন একটি প্রোডাক্ট যদি অ্যাড করতে হয় তাহলে কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখাই দিই আপনাদের প্রথমত। তাহলে আমরা দারাজে চলে যাই। আমরা দারাজে না যাই, আলি এক্সপ্রেসে যাই। আলি এক্সপ্রেসে যাই। এখান থেকে একটা প্রোডাক্ট সহজে কপি করা যাবে, দারাজ থেকে আমরা না করি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আচ্ছা, আর একটা বিষয় আপনাদের দেখাবো আজকে। এই প্রোডাক্ট কিভাবে ড্রপশিপাররা ডাইরেক্ট আপনার দ্বারা যে আপনার প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে, ডাইরেক্ট এখান থেকে আপনি আলি এক্সপ্রেস থেকে ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন। তো আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি এখানে। প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ আছে। এখানে আমরা ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। আমরা চাইলে এই প্রোডাক্টগুলো সব এক্সপোর্ট করে তারপর আমরা ইম্পোর্ট করতে পারি। ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, সেগুলো আপনি এক্সপোর্ট করে নেবেন, পরবর্তী আপনি ইম্পোর্ট করে দিতে পারবেন। এখানে আপনার অনেকগুলো আছে, এডিট করতে পারবেন, ট্র্যাশ করতে পারবেন। ট্র্যাশ মানে ডিলিট। এখান থেকে আপনার ক্যাটাগরি ফিল্টার করতে পারবেন। এখানে আপনার প্রোডাক্ট অনুযায়ী ফিল্টার করতে পারবেন। স্ক্রিনিং অনেক অপশন রয়েছে। এখানে আপনার টোটাল আইটেম কয়টা করে দেখতে চাচ্ছেন, 20টা। আপনি ইচ্ছা করলে আপনি 100টাও দেখতে পারবেন। ওকে, আমরা এগুলো আপাতত না দেখি। তাহলে একটি প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে, অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর কি ইন্টারফেস আসে দেখি আমরা কোন প্রোডাক্ট অ্যাড করব। আমরা একটি প্রোডাক্ট অ্যাড করি। আচ্ছা, একটা ঘড়ি অ্যাড করি। আচ্ছা, আমরা এই ঘড়ির প্রোডাক্টে অ্যাড করি। সরি, আমরা ওপেন এ নিউ করে দিলাম। ওকে, এখানে হচ্ছে প্রোডাক্ট নেম। আপনার প্রোডাক্টটা কি নেম হবে সেটা নাম দিতে হবে। তারপরে আছে হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে আছে আপনার প্রিভিউ, সেভ ড্রাফট করতে পারবেন, কপি দা নিউ ড্রাফট করতে পারবেন। এখানে আপনার ফিচার প্রোডাক্ট মানে ফিচার বলতে এই যে প্রোডাক্টটা এইখানে থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে সেট। আচ্ছা, আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। ওকে, এটা অন করে দিলাম। ওকে, তাহলে আমরা এটা অ্যালাউ করে দিলাম। আচ্ছা, আমাদের প্রোডাক্টের নাম ছিল এইটা। আচ্ছা, এখানে আমাদের টাইটেলটা অনেক বড় হয়ে যাবে। টাইটেল কমানোর জন্য আরেকটি প্লাগইন আছে, সেটা আমরা ইউজ করব। আমরা আপাতত শর্ট নিয়ে নিলাম। আচ্ছা, এটা পুরোটাই কপি করলাম। কপি করার পর অ্যাড নিয়ে গেলাম। যাওয়ার পরে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে প্রোডাক্ট নেম। তারপর কি আছে, প্রোডাক্ট ডিসক্রিপশনটা কোথা থেকে পাবেন, ভিউ মোর। ওকে, এদের প্রোডাক্ট ডিসক্রিপশনটা কই, এই যে এখান থেকে আপনি কপি করেন ডিসক্রিপশনটা। এখান ধরে শিপ ধরে ভিউ মারেন, ভিউ ভিউ ভিউ। ওকে, ভিউ মোর আরও আছে। তাহলে আমরা এই পর্যন্ত একবার কপি করে নিলাম। কাস্টমার রিভিউ উপরে সিলেক্ট করার পর শিপ ধরে ক্লিক করবেন। আমরা এটা বাদ দিয়ে দেবো পরবর্তীতে, কন্ট্রোল ভি। তাহলে দেখেন প্রোডাক্টগুলো অলরেডি চলে আসছে। ঠিক আছে, তো এখানে অবশ্যই হেডিং মেনটেন করবেন। এসইওটা কীভাবে করতে হয় আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখা দেবো। ওকে, কন্ট্রোল ভি দিলে আপনার পরে এটা চলে আসছে। আমরা এইটা অংশটা ফেলে দিই। ওকে, তারপরে আমাদের হচ্ছে ছিল ওকে, এখান থেকে আচ্ছা
আমরা এটা একটা সিম্পল প্রোডাক্ট অ্যাড করে দেখাচ্ছি, আর বাকি যে প্রোডাক্টগুলো আছে গ্রুপ প্রোডাক্ট কি, ভ্যারিয়েবল প্রোডাক্ট কি, এক্সটার্নাল অ্যাফিলিয়েট কি, এগুলো আমরা বেশি প্রয়োজন হয় না আমাদের। সাধারণত সিঙ্গেল প্রোডাক্ট আর ভ্যারিয়েবল প্রোডাক্টে বেশি ব্যবহার করে থাকি। ডাউনলোড যেগুলো ডিজিটাল প্রোডাক্ট সেগুলো আমরা ডাউনলোডেবল থাকে, সেগুলো আমরা করি অনেক সময়। তাহলে আমরা এই প্রোডাক্টের প্রাইস কত ছিল? আচ্ছা, এটা হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট, কিন্তু ভেরিয়েশন প্রোডাক্ট ওকে, এটা ছিল হচ্ছে বিডিটি বাংলাদেশে, এটার দাম হচ্ছে 17। তাহলে এই যে কাটা যে অংশটুকু হচ্ছে 230, তাহলে এটা হচ্ছে রেগুলার প্রাইস। 230 দিয়ে দিলাম, এটা কেটে যাবে। আর এই যে 17 টাকা হচ্ছে সেল প্রাইস দিয়ে দিলাম। তাহলে আমরা এই অংশটুকু শেষ করলাম। তারপর ইনভেন্টরি এখানে এসকিউ অনেক অপশন থাকে, এদের এসকিউটা নাই। আপনি এসকিউ মেনটেন করতে চাইলে এসকিউটা দেখতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা এসকিউটা দেখাবো। স্টক ম্যানেজমেন্টটাও করতে পারবেন, যে স্টকে কয়টা আছে। এখানে আপনার যদি 500টা থাকে 500টা দেবেন, যদি একটা থাকে একটা, 400টা থাকে তাহলে অটোমেটিকলি কমতে থাকবে। এখানে আপনি স্টক মেনটেন করতে পারবেন, এসকিউ অনুযায়ী মেনটেন করতে পারবেন। তারপরে এখানে বলছে অ্যালো ব্যাক অর্ডার অ্যালাউ করতে পারবেন। হ্যাঁ, ব্যাক অর্ডার দিয়ে দিলাম যে হ্যাঁ অর্ডার করুক। এটা ইনিশিয়াল চেকআউট, এগুলো আপনার তেমন প্রয়োজন নয়। শিপিংয়ে আমরা এখানে ওয়েট, কেজি, ডেসিমিলেশন, ওই যে শিপিং ক্লাসটা যে অ্যাড করছিলাম এখানে আমরা অ্যাড করলে এখান থেকে আমরা শিপিং ক্লাসটা পেয়ে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। লিঙ্ক প্রোডাক্ট, একটি প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্ট আমরা লিঙ্ক করতে পারবো। সাপোজ আমরা দিই আইপ্যাড, আইফোন আসে, এটা এই যে এই প্রোডাক্টটা আছে, আমরা এটাকে আমরা লিঙ্ক আপ করে দিই আপসেল হিসেবে, ক্রস সেল হিসেবে আরেকটা করে দিই, আইফোনই দিলাম, ওটা দুইটা অ্যাড করে দিলাম। অ্যাট্রিবিউটটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন, এখানে যেটা দেবেন এখানে এটা ভেরিয়েবল প্রোডাক্টে কাজ করে, তাহলে আমরা তবে এখানে দিয়ে দেখাই। এটা নেম দিলাম কালার। আচ্ছা, এগুলো আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে ভেরিয়েশন প্রোডাক্ট যখন অ্যাড করবো সবগুলো দেখাই দেবো একবারে। ওকে, অ্যাডভান্সে আছে পারচেস নোট আপনি দিতে পারবেন কিনা। আপনি পারচেস নোট দিতে পারবেন যে এটা এতদিনের ভিতরে টাকা পেমেন্ট করতে হবে, হ্যান তেন দিতে পারেন। মেনু অর্ডার দিতে পারেন। তারপরে এখান থেকে আপনার কোনো বান্ডেল থাকলে অ্যাড করে দিতে পারেন। গেট কোনো অফার আছে কিনা সেটা দিতে পারেন। আচ্ছা, এই ডিসক্রিপশনটা, এখানে একটা ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনটা আপনারা এই যে এই অংশটুকু প্রথমে একটা ডিসক্রিপশন থাকে, যে সেই অংশটুকুর এটা ডিসক্রিপশন। তো সাপোজ আমরা মনে করলাম যে এই অংশটুকু দিয়ে দিলাম। ওকে, কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম। এটা দেখবেন যে কোথায় আসতেছে, এটা দেখবেন যে একবার প্রথমের দিকে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই যে এগুলো বোর্ড, এগুলো আপনাদের একবার দেখাইছি, আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে লিঙ্ক করা যাবে। এসইও যখন করব তখন আপনাদের আরও একটু ক্লিয়ার করে দেবে বিষয়গুলো। ওকে, তারপরে নিচে আর কি অপশন ছিল, এখানে অনেক কিছু আছে, এগুলো আপনাদের প্রয়োজন হবে না তেমন একটা। তাহলে আমরা মুভ টু ট্র্যাশ। আচ্ছা, এখানে আমরা ফিচার ইমেজ, মানে এই ইমেজটা আমরা কোথা থেকে নিয়ে আসবো, এই ইমেজটা ডাউনলোড করব। এটা এখানে ভিডিও আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাই নিই। এটা কি ভিডিও? আচ্ছা, ভিডিও নেবো না, আমরা ছবিটা নেব। ছবিটা নেওয়ার জন্য ছবিটা নিউ ট্যাব ওপেন, ওকে, নিউ ট্যাব ওপেন করি। ছোট হয়ে গেছে। তাহলে এটা যদি আমরা ওপেন করে নিতে হবে, ডাউনলোড করার অপশন নেই। ওপেন নিউ, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে নিই। আচ্ছা, এটা এখানে না, কোথায় আছে ইমেজগুলো আমাদের? গুগল। আচ্ছা, এদের ইমেজগুলো এখানে নেই, এটা হাইড করে রাখছে। আমরা এটা একবার ওপেন করে দেখি তো। এগুলো আচ্ছা, এখানে আগে আপনার সেভ করা যেত। ওকে, সেভ যখন করা যাচ্ছিল আমরা কেটে নিই, তাহলে স্ন্যাপ দিয়ে কেটে নিই, তাছাড়া কোনো ওয়ে দেখছি না। ওকে, আমরা এই প্রোডাক্টটার ইমেজটা কেটে নেব, কেটে নিয়ে সেভ করলাম।
সেভ করলাম, ডেস্কটপেই করি। ওকে, ডেস্কটপে আমরা সেভ করে নিলাম। আচ্ছা, আমরা আরও একটি প্রোডাক্ট অ্যাড করি, কোনটা ভালো লাগছে হলুদটা নিই। ওকে, আবার আমরা স্ন্যাপ দিয়ে কেটে নিই এটা। তবে আপনার যে প্রোডাক্ট সেটা কীভাবে প্রোডাক্টগুলো সিলেকশন করবেন, আপনার কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন সেটা আমরা দেখাবো প্রোডাক্ট সিলেকশন পর্বে। ওকে, এটা আপাতত এই পর্যন্ত নিলাম, দিয়ে সেভ করে নিই। সেভ কোথায়? ডেস্কটপ। ওকে, ডেস্কটপ, হোয়ার ইজ ডেস্কটপ? এই যে ডেস্কটপ। ওকে, আমরা সেভ করে নিলাম। এখন হচ্ছে প্রথমটা হচ্ছে ফিচার ইমেজ। এই ফিচার ইমেজটা আপনারা আপলোড করবেন কোথা থেকে? লাইব্রেরি থেকে আপলোডের পর চলে যাবেন ডেস্কটপে যাওয়ার পর প্রথমে আমরা এই ইমেজটা দেবো, এটা হচ্ছে ফিচার ইমেজ। আচ্ছা, এখানে অবশ্যই প্রোডাক্টের নামটা দিয়ে দেবেন, তাহলে আপনার এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। আচ্ছা, এসইও যখন করে একটা প্রোডাক্ট এসইও করে দেখাবো, বাকিগুলো আপনারা অটোমেটিক পারবেন। তাহলে এটা আমরা কোথায় দিলাম? এখানে ফিচার ইমেজে। ওকে, তারপরে এখানে আমরা ভিডিও দিতে পারি। তাহলে ইউটিউব ভিডিওগুলো কোথা থেকে পাবো? MP4, কিন্তু আমাদের সার্ভার অনেক ডাউন হয়ে যাবে যদি MP4 দিয়ে। আমরা দেবো না, আমরা ইউটিউব থেকে নিয়ে আসবো ভিডিওগুলো। আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সাপোজ আমাদের এই ভিডিওটাই দিই, কপি। ওকে, আমরা এই ভিডিওটা দিয়ে দিলাম এখানে, কন্ট্রোল V। আচ্ছা, আর একটা জিনিস করতে পারেন, আপনারা যদি চান যে এখানে একটা ভিডিও ওপেন হোক, তাহলে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া যাবে। খালি লিঙ্কটা কপি করে কন্ট্রোল V মারবেন, তো একটা ইন্টার দেবেন, এখানে ভিডিওটি চলে আসবে। একটু ওয়েট করেন, আসে নাই। ওকে, লিঙ্কটা মনে হয় ভালো মতো কপি হয় নাই। ওকে, আমরা আবার যাই, এটা না দিয়ে যেখান থেকে শেয়ার অপশন, এই লিঙ্কটা কপি করে নিতে, ওটা না দিয়ে, এই জন্য প্রবলেম হয়। এই কন্ট্রোল V সেট কাট করে দিলাম, বাদ দিলাম, কন্ট্রোল V এন্টার। এই যে এই ভিডিওটা এখানে চলে আসছে। এখন এখানকার ভিডিওটা আপনারা কোথায় দেবেন? এই লিঙ্কটাই দিই, আগের লিঙ্কটা কাজ করবে না, দিয়ে দিলাম। আমরা এখানে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে আপনি একসাথে অনেকগুলো ইমেজ দিতে পারবেন। তো আমরা এখানে আর একটা ইমেজ কেটে দিয়ে রাখছিলাম, টোটাল 2টা দিয়ে, এখানে আপনি 100টাও দিতে পারবেন। তবে চেষ্টা করবেন 4টা থেকে 5টা দেওয়ার, কারণ বেশি দিলে সাইটটা অনেক স্লো হয়ে যাবে। এই যে 2টা আমরা গ্যালারি ইমেজ দিয়ে দিলাম। তারপর এখানে আমরা কোন ক্যাটাগরিতে দেবো? আমরা দেবো হচ্ছে এখানে আমাদের নাই, আমরা দেবো ওয়াচ ক্যাটাগরি। তাহলে এখানে আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করি, ওয়াচ সেলস, ওয়াচ দিলাম। যেটা প্যারেন্ট ক্যাটাগরি কেউ নাই, তাহলে আমরা ডাইরেক্ট এটা ক্যাটাগরিতে দিয়ে দিলাম। প্রোডাক্ট ট্যাগটা হচ্ছে এখানে যেটা সার্চ করার মতো সার্চেবল বিষয়, তাহলে আমরা দিয়ে দিতে পারি ওয়াচ, স্মার্ট ওয়াচ লিখে যদি কেউ সার্চ করে গুগলে, তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্টগুলো শো করবে। এরকমভাবে আপনি 10-20টা দিয়ে দিতে পারেন। পোস্ট অ্যাক্টিভেট দরকার নেই, যেটা আছে এরকমই থাকবে। এখানে আপনি প্রোডাক্টের একটি 360 ডিগ্রিও একটি প্রোডাক্ট অ্যাড করতে পারেন, তবে প্রোডাক্ট ভেতরে দেওয়া লাগে, এটা আপনার প্রোডাক্টের জন্য দরকার নেই। যদি প্রয়োজন হয় তাহলে কোন ধরনের প্রোডাক্টের জন্য আপনি দিতে চাচ্ছেন 360 ডিগ্রি, তাহলে আপনার ওই প্রোডাক্টটি 360 ডিগ্রি পর্যন্ত দেখা যাবে। আমরা প্রোডাক্টটি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমরা প্রোডাক্টে চেক করব। এটা চেক, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটি চলে আসছে। আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করি, এই প্রোডাক্টটি চলে আসবে। আচ্ছা, এই প্রোডাক্টটি চলে আসার কথা, দেখি লোড মোর করি। এই যে অলরেডি চলে আসছে, আমাদের প্রোডাক্টটি কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, এই প্রোডাক্ট আমরা এখান থেকেও দেখতে পারি। আমরা এই যে এই লিঙ্কে ক্লিক করলে প্রোডাক্টটা পুরো ভিউটা দেখতে পারবো, যে আমরা ওরকম কতটুকু করতে পারছি। এই যে আমরা বলছিলাম যে শর্ট ডেসক্রিপশন, যেটা শর্ট ডেসক্রিপশন হচ্ছে এই যে এই অংশটুকু, হচ্ছে শর্ট ডেসক্রিপশন। এই যে এটা শো করছে এখানে। প্রাইস দিছিলাম যেটা কাটা, সেটা কাটা অংশ, এই যে রেগুলার যেটা সেটা কেটে গেছে, তারপরে যেটা সেল সেটা আমরা দিয়ে দিছিলাম এখানে।
আচ্ছা, এটা প্রোডাক্টের নাম, স্টক আছে 400টা, আমরা 400টা দিয়েছিলাম। এখান থেকে যদি কেউ ক্রয় করতে চায় কয়টা নেবে সেটা। আচ্ছা, বাই বাটনটা একটা অপশন আছে, এটা আমরা অ্যাড করে নিই। এটা অ্যাড করার জন্য আমরা যেটা করতে হবে, আমরা থিম সেটিংয়ে চলে যাব। থিম সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা সিঙ্গেল প্রোডাক্টে যাব। এই যে এখন আপনাদের সেটিংগুলো আপনার আস্তে আস্তে আমি ক্লিয়ার করে দেবো। এই যে বাই নাও বাটনটা আছে, এটা অন করে দিয়ে আমরা একটা রিলোড দেবো, তাহলে ওখানে বাই নাও বাটনটা থাকবে। বাই নাও কই, স্টিক 100 ফরওয়ার্ড বিল্ডার, ওকে, ফরওয়ার্ড প্রোডাক্ট। আচ্ছা, আমরা কোথায় আছি এখন? বাই নাও যাইনি। এই যে আমরা এটা অন করে দেবো, দিয়ে সেভ করে দেবো। সেভ করার পর এখানে একটা রিলোড করেন, এখান থেকে আর একটা বাটন চলে আসবে, বাই নাও। আমরা বাই নাওটা দিয়ে দেবো। কেউ যদি চাই যে একবারে বাই করবে, অথবা কেউ যদি চাই অ্যাড টু কাট করে, এই যে অ্যাড টু কাট করে ই করবে, সেটা করতে পারে। এই যে আমরা একটা র্যান্ডম ভিজিটর দিয়েছিলাম, এই জন্য আমরা দিয়েছিলাম 20 থেকে 4000। এখন 20 থেকে 4000 মতো দেখাচ্ছে এখানে। তো আমরা এটা রিয়েল টাইম যখন দেবো, তাহলে রিয়েল টাইমটা আসবে। এটা কোথা থেকে কন্ট্রোল হচ্ছে? এই যে ভিজিটরটা, এই যে ভিজিটর কাউন্ট হচ্ছে এখান থেকে। আমরা রিয়েলটা দিলে একটা দেখাবে, কিন্তু র্যান্ডম দেওয়া হচ্ছে এই জন্য 400 থেকে 800-র ভিতরে দেখাবে। এখন দেখাচ্ছে হচ্ছে এত। আচ্ছা, ক্যাটাগরি দিয়েছিলাম কোনটা? ওয়াচ। তারপর ট্যাগ দিয়েছিলাম এটা, ওকে। আমরা ট্যাগ দিয়েছিলাম এটা, ওই যে ট্যাগে চলে গেছে আমরা সরাসরিতে। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা দিয়েছিলাম কি, ভিডিও দিয়েছিলাম একটা। এই যে ভিডিওটা প্রথমেই দিয়েছিলাম, যে ভিডিওটা, এই যে সেই ভিডিওটি। আচ্ছা, তারপরে এখানে রিভিউ, আমরা এখানে যে কেউ যদি কাস্টমার রিভিউ দিতে চাই, তাহলে রিভিউ দিতে পারবে, দিয়ে সাবমিট করলে রিভিউ হয়ে যাবে। তারপরে এখানে আমাদের ডেলিভারি সংক্রান্ত বিষয়, এটা হচ্ছে ডিফল্টভাবে ছিল থিমের। তো আমরা এই ডেলিভারি সংক্রান্ত বিষয়গুলো আপডেট কীভাবে করবেন সেটা দেখাবো। শেয়ার করতে পারবে কোথায় কোথায়, আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে। এই যে সোশ্যাল মিডিয়া কই, সোশ্যাল মিডিয়া যেখান থেকে চলে যাবেন শেয়ার। এই যে আপনারা এটা কোনটা কোনটা দেবেন সেটা সিলেক্ট করে। পিন্টারেস্ট আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি লিঙ্কডইনও চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা দিক। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা, যে পিন্টারেস্টটা হোক, শেয়ার থাক, হোয়াটসঅ্যাপে থাক, সেভ করে দিলাম, দেখেন এগুলো চলে আসবে। ওকে, এই অংশটুকু শেষ। কিন্তু প্রথমে আমরা একটা ভিডিও অ্যাড করছিলাম, সেই ভিডিওটা কই গেল? এই ভিডিওটা কিন্তু এখনো, এই যে এখানে একটা ভিডিও অ্যাড করছিলাম আমরা, ভিডিও ইউটিউব লিঙ্ক। এটা আমাদের ইউটিউব লিঙ্কটা আসলে ঠিকঠাক কাজ করে নাই, এই জন্য আসে নাই। আবার আমরা কপি করি, এটা কপি করে এটা আসবে কোথায় আমি দেখাচ্ছি আপনাদের। ইউটিউবে সেভ দেবেন, আবার একটু পাবলিশ করে দেন, দেওয়ার পর এটা একটা রিলোড দেন, এখানে আসবে ভিডিওটি। ওকে, এখনো আসে নাই। আচ্ছা, এটা কোনো প্রবলেম হয়েছে মনে হয়, রিলোড হতে প্রবলেম হচ্ছে। এখানে ভিডিওটি চলে আসার কথা, ঠিকঠাক কাজ করতেছে না। আচ্ছা, যাক, এই ভিডিওটি কীভাবে নিয়ে আসবেন আমরা পরবর্তীতে দেখাবো। ওকে, এখন আমরা ডাইরেক্ট এই যে আলি এক্সপ্রেস থেকে কীভাবে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন সেটা আমরা দেখাবো, আমরা পরবর্তী ভিডিওতে দেখি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী ভিডিওতে আলি এক্সপ্রেস থেকে কীভাবে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন কোনো উইদাউট প্রবলেম ছাড়াই আপনার 3 থেকে 4 ক্লিকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে পারবেন। ওকে, ধন্যবাদ। তো আমাদের ভিডিওটি যারা প্রথম থেকে দেখছেন ধন্যবাদ, আর যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখে আসবেন, তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হবেন। এবং যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউবে কমেন্ট করবেন, অথবা আমাদের ডাইরেক্ট কল করতে পারেন, আমাকে মেসেজে নক দেবেন, আমি নাম্বারে দিয়ে দেবো, সেই নাম্বারে কল দিলে আপনার প্রবলেম সলিউশন করে দেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।